আসসালামু আলাইকুম। অলরেডি বাংলাদেশে মেট্রো রেল উদ্বোধন হয়ে গেল। এই ভিডিওতে মেট্রো রেলের স্টেশন কিভাবে ব্যবহার করতে হয়, টিকিট কিভাবে কাটতে হয়, ভিতরে প্রবেশের ক্ষেত্রে টিকিটের ব্যবহার, র্যাপিড পাস বা এমআরটি পাস কিভাবে নিতে হয়, মেট্রো রেলের স্টেশন থেকে নামার সময় কি প্রসেস, সামগ্রিক বিষয় বিস্তারিত আলোচনা করব। যারা মেট্রো রেলের যাবতীয় বিষয়গুলো সম্পর্কে জানতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি। পুরো ভিডিওতে আপনাদের সাথে রয়েছে আমি নাজিম পাটোয়ারি, আপনারা দেখছেন নাজিমস গুডনেস। প্রিয় ভিউয়ার্স, মেট্রো রেলের সর্বপ্রথম আপনি উত্তরা স্টেশন রয়েছে বর্তমানে এবং আগারগাঁ হচ্ছে সর্বশেষ বর্তমানে, যদিও এটা আগারগাঁ থেকে মতিঝিল পর্যন্ত বর্ধিত হবে। উদাহরণস্বরূপ আপনি উত্তরা স্টেশনে আছেন, সর্বপ্রথম এটি যেহেতু 3 স্তরের মানে 3 তলা, নিচতলা থেকে সিঁড়ি এবং লিফটের ব্যবস্থা রয়েছে দোতলায় যাওয়ার জন্য। সিঁড়ি ব্যবহার করতে পারেন রাস্তার পাশ থেকে যেটা উঠে গেছে। আপনি যদি বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি হন, মানে আপনার কোনো শারীরিক সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনি লিফটও ব্যবহার করতে পারেন বা চলন্ত সিঁড়ি ব্যবহার করতে পারেন। দ্বিতীয় তলায় যাওয়ার পর সর্বপ্রথম আপনাকে টিকিট সংগ্রহের বিষয়টি দেখতে হবে। টিকিট সংগ্রহের জন্য টিকিট কাউন্টার যে মেশিন রয়েছে, বুথ রয়েছে, সেখানে আপনি চলে যাবেন। আপনি সেখান থেকে টিকিট সংগ্রহ করার নিয়মটি আমি এখন দেখিয়ে দিচ্ছি। পাশাপাশি আপনি যদি সেখান থেকে টিকিট সংগ্রহ করতে ব্যর্থ হন অথবা কোনো কারিগরি ত্রুটি থাকে অথবা আপনি পাচ্ছেন না, সেক্ষেত্রে সে পাশেই রয়েছে একটি অফিস কাউন্টার, সেখান থেকে আপনি ম্যানুয়ালি টিকিট সংগ্রহ করে নিতে পারেন। যেহেতু আমাদের দেশে এই প্রসেসটি নতুন, অনেকেই না জানাটাই স্বাভাবিক। প্রিয় ভিউয়ার্স, মেশিনের কাছে গিয়ে সর্বপ্রথম আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি, মনিটর লক্ষ্য করুন যে মেশিন রয়েছে এখানে। সর্বপ্রথম আপনি যদি নিয়মিত যাতায়াত না করে থাকেন মেট্রো রেলে, সাধারণত মাঝে মধ্যে যাতায়াত করবেন বা একবার যাতায়াত করবেন, সেক্ষেত্রে আপনি সিলেক্ট করবেন সর্বপ্রথম বাম কর্নারের উপর অংশটি একক যাত্রা। এই অপশনটি ক্লিক করার পরেই আপনি যেহেতু উত্তরা স্টেশনে রয়েছেন, ওই বাটনের সর্বোচ্চ জায়গায় গ্রিন সিগন্যাল থাকবে উত্তরা স্টেশনে। এরপর সিরিয়ালে ধারাবাহিকভাবে অন্যান্য স্টেশনের নাম যেমন শেওড়াপাড়া, মিরপুর 10 ধারাবাহিকভাবে আগারগাঁ পর্যন্ত থাকবে। সেখানে বুতম সিস্টেমে থাকবে ডিসপ্লেতে সিম্বল দেয়া। আপনি সেখান থেকে উত্তরা থেকে উঠেছেন, কোথায় নামবেন, সাপোজ মিরপুর 10, সেক্ষেত্রে মিরপুর 10-এ আপনি ক্লিক করবেন। ক্লিক করলে অটোমেটিক সেখানে শো করবে ভাড়ার পরিমাণ, একজন ব্যক্তির ভাড়ার পরিমাণ কত। সাপোজ সেখানে ভাড়া 30 টাকা, উদাহরণস্বরূপ 30 টাকা উঠে যাবে। তারপর বলবে কতটা টিকিট লাগবে। আপনি একজন ব্যক্তি সর্বোচ্চ 5টি টিকিট কাটতে পারবেন। সেক্ষেত্রে আপনি যেহেতু একজন যাচ্ছেন, 1-এ ক্লিক করবেন। সেক্ষেত্রে সাথে সাথে মনিটরে ডান কর্নারে টাকার পরিমাণ উঠে যাবে। আপনার কাছে সেই পরিমাণ টাকা ভাঙতি থাকলে তা দিতে পারেন। আপনি ডান পাশে যে টাকার বক্স একটি ট্রে দেখাচ্ছে, সেটার ভিতরে আপনাকে প্রবেশ করালে টাকার অংশবিশেষ দিলে অটোমেটিক মেশিনটি নিয়ে যাবে। আপনি সাপোজ আপনার ভাড়া 30 টাকা, আপনি 100 টাকার নোট দিলেন, সে মেশিনটি 100 টাকার নোট রেখে দিবে এবং আপনাকে বাম পাশে যে ট্রে রয়েছে সেটাতে টিকিটটি চলে আসবে। টিকিটটি চলে ইলেকট্রনিক্স টিকিটটি আপনি নেবেন এবং ডান পাশে যেহেতু আপনি আরও 70 টাকা পান, নিচের যেই ট্রে দিয়ে আপনি টাকাটি প্রবেশ করেছেন তার নিচে আরেকটি রয়েছে, সেটা দিয়ে অটোমেটিক রিটার্ন আপনার অবশিষ্ট টাকা চলে আসবে। এই তো গেল আপনার টিকিট কাটার বিষয়। এবার যারা টিকিট নিয়মিত যাতায়াত করবেন, টিকিটের ভেজাল চাচ্ছেন না, একবারই স্মার্ট কার্ড নেবেন, এমআরটি পাস নেবেন। এমআরটি পাসের বিষয় যেহেতু একটু বড় ভিডিও হবে, কিভাবে নিতে হয়, কি প্রসেস রয়েছে, যাবতীয় বিষয় নিয়ে আরও একটি ভিডিও থাকবে। অবশ্যই এই ভিডিওর আই বাটনে চলে আসবে অথবা আপনারা সার্চ করে নেবেন আমার এই চ্যানেলে, এই মেট্রো রেলের অপশনেই এই ভিডিওটি পেয়ে যাবেন খুব শীঘ্রই, কিভাবে এমআরটি পাস বা র্যাপিড পাস নিতে হয় এবং সেটার ব্যবহারও দেখিয়ে দিব। তো আপনি যখন টিকিট নেওয়া হয়ে গেল, এরপর আপনি চলে যাবেন নির্ধারিত গেটে। ওই ফ্লোরে আপনি অপেক্ষাও করতে পারেন অথবা ট্রেন যেহেতু কাছাকাছি সময়ে 4 মিনিট পরপরই ট্রেন রয়েছে, আপনার নির্ধারিত ট্রেনের আপনি আরেকটি কথা, সেখানে অনেক ধরনের দিক নির্দেশনা লেখা থাকবে বিভিন্ন মনিটরে, ডিসপ্লেতে। সেখান থেকেও আপনারা এগুলো বসে বসে পড়তে পারেন। অনেক বিষয় শিখার আছে, দেখার আছে। তো আপনি যখন টিকিট কনফার্ম করে ফেললেন, টিকিট কনফার্ম করার পর আপনি 3য় তলায় চলে যাবেন। 2য় তলায় একটি পাস, টিকিটের ঠিক অপর পাশে আরেকটি গেট রয়েছে, মানে পাস হওয়ার। এই টিকিটটি যে কেটেছেন, আপনাকে পাস হওয়া ছাড়া ভিতরে ঢোকা যাবে না। লক্ষ্য করুন ডিসপ্লেতে এই পাস দিয়ে আপনি প্রথমত আপনার টিকিটটি এখানে শো করবেন বা এখানে রাখবেন। রাখলে অটোমেটিক গেটটি খুলে যাবে এবং আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন।
যেহেতু আপনি মিরপুর 10-এর টিকিট কেটেছেন, এটা মনে রাখবেন, অবশ্যই ভিডিওর আরেকটি অংশে আমি বলবো 10-এ না নেমে আপনি যদি অন্য কোথাও নামতে চান ইচ্ছা করে বা চালাকি করে পরে যাবেন, আরও আগারগা পর্যন্ত যাবেন 10-এর টিকিট কেটে, সেটাও সম্ভব কিনা আমি জানিয়ে দিচ্ছি। প্রিয় ভিউয়ার্স, এরপর আপনি 3য় তলায় চলে যাবেন, ট্রেনের জন্য অপেক্ষা সেখানে আপনার, যেহেতু আপনি এখানে পাস হয়ে গেছেন টিকিট দিয়ে। 3য় তলায় গিয়ে অপেক্ষা করবেন, তারপর আপনার নির্ধারিত ট্রেন চলে আসবে। ট্রেন চলে আসলে আপনি যেহেতু ট্রেন চলে আসলে সেখানে যে দরজাগুলো দেখতে পাচ্ছেন আপনার স্টেশনের পাশে, ট্রেনের দরজা ওপেন হওয়ার সাথে সাথে অটোমেটিক সিস্টেমে স্টেশনের দরজাগুলো ওপেন হয়ে যাবে এবং আপনি প্রবেশ করতে পারবেন। আমাদের প্রচলিত যে ট্রেন সিস্টেম রয়েছে আমরা দেখি ট্রেনের অনেক উপরে থাকে, প্ল্যাটফর্ম অনেক নিচে থাকে, অনেক সমস্যা হয়। এখানে সেই সমস্যাটি হবে না, যেহেতু বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীরা হুইল চেয়ার ব্যবহার করেও এই ট্রেনে উঠতে পারবে। নিচতলা থেকে সে লিফটে উঠে যাবে, দোতলায় উঠে টিকিট কাটবে, হুইল চেয়ারের ব্যবস্থা রয়েছে সেখানে। দোতলা থেকে টিকিট কেটেও আবার হুইল চেয়ারের মাধ্যমে সেই বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি 3য় তলায় যেতে পারবে। সেখান থেকে তিনি চাইলে ট্রেনে সরাসরি নিজে উঠতে পারবে কারো সহযোগিতা ছাড়া, যেহেতু প্ল্যাটফর্ম এবং ট্রেনের অবস্থান প্রায় সমান। এরপর আপনি ট্রেনে উঠে গেলেন। ট্রেনে ওঠার পরে আপনি উত্তরা থেকে উঠলেন, পরবর্তী স্টেশনের নাম ট্রেনের মনিটরে আপনি বগিতে দেখতে পাবেন, তার পরবর্তী স্টেশনের নাম বগিতে দেখতে পারবেন। এভাবে পাশাপাশি আপনাকে পরবর্তী স্টেশনের নাম বাংলা এবং ইংরেজিতে ট্রেনের ভিতর থেকে অটোমেটিক ঘোষণা আসবে পরবর্তী স্টেশন কোনটি। এবং যেহেতু মেট্রো রেলটি এখন নতুন আমাদের দেশে, অল্প সময়ের চাইতে একটু বেশি সময় স্টেশন অপেক্ষা করে। একটা সময় গিয়ে কিন্তু এটা নির্ধারিত সময় সেট করে দেওয়া হবে, ওই সময়ের মধ্যে অটোমেটিক দরজা ওপেন হবে এবং ক্লোজ হয়ে যাবে। সুতরাং আস্তে আস্তে আমরা এটার সাথে অভ্যস্ত হলে তখন আর সমস্যা হবে না। এরপর আপনার যে গন্তব্য মিরপুর 10, সেখানে আসলে আপনি সেখানে নেমে যাবেন। নেমে আপনার টিকিটটি কিন্তু ফেলে দিলে হবে না, যাত্রার শুরু থেকে শেষ পর্যন্ত মেট্রো রেলের টিকিট আপনাকে অবশ্যই সাথে রাখতে হবে। নামার পর সেখানেও আউটের যে দরজাটি, সেখানেও একটি পাসিং সিস্টেম রয়েছে। আপনি যদি এই টিকিট সেই মিরপুর 10-এ গিয়ে পাস না করতে পারেন, দরজাটি খুলবে না। তো সেখানে আপনি পাস করবেন, দরজা খুলে যাবে, আপনি বের হয়ে গেছেন, আপনার টিকিটের কাজ শেষ। মানে শুরু থেকে শেষ পর্যন্ত টিকিটের প্রয়োজন আছে। এবার আরও একটি কথা বলি, আপনি ভুলবশত অথবা ইচ্ছাকৃতভাবে চালাকি করে মিরপুর 10-এর পরিবর্তে আপনি শেওড়াপাড়ায় চলে গেলেন, মানে পরবর্তী স্টেশনে চলে গেলেন, যে আমি ভাড়া মিরপুর 10 পর্যন্ত দিয়েছি কিন্তু আমি পরবর্তী স্টেশনে যাব। সেক্ষেত্রে যেটা হবে, আপনি যখন পরবর্তী স্টেশনে গিয়ে নামবেন, নামার পর আপনার টিকিটটি দিয়েই তো আপনাকে গেট পাস হতে হবে। সেখানে যখন পাসের জন্য টিকিটটি দিবেন, অটোমেটিক আপনার টিকিটটি দিয়ে দরজা খুলবে না, কারণ আপনি নির্ধারিত ভাড়া দিয়ে যেতটুকু যাওয়ার কথা ছিল তার চাইতে 1 স্টেশন বা 2 স্টেশন বেশি চলে এসেছে। এখন আপনাকে কি করতে হবে? এখন আপনি জরিমানা দিতে হবে। সেখানে বুথ অফিস রয়েছে, অফিসে যেতে হবে, গিয়ে বলতে হবে যেহেতু আপনি চুরি করেছেন বা ভুলবশত করেছেন, যাই করেছেন, এখন বলতে হবে যে আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। তো আপনার যেটা করতে হবে, পরবর্তী স্টেশন পর্যন্ত আসার যে জরিমানা বা ভাড়া, সেটা পেড করে আরেকটি অনুমতিপত্র নিয়ে সেই দরজায় দিয়ে তারপর আপনাকে বের হতে হবে। পুরো সিস্টেমটি কিন্তু ডিজিটালাইজেশন করা হয়েছে স্বয়ংক্রিয়ভাবে। তারপরেও ম্যানুয়াল সিস্টেম পাশাপাশি রেখেছে, আমাদের দেশে অনেক ক্ষেত্রে আছে, যেহেতু টেকনোলজিরও বিভিন্ন সমস্যা আসতে পারে। তো কেউ চালাকি করেও নির্ধারিত ভাড়ার যেই স্টেশন পর্যন্ত দেওয়া হয়েছে তার চেয়ে বেশি যাতায়াত করার চেষ্টা করবেন না। এটা করলে অটোমেটিক আপনি সিস্টেমের জালে আটকে যাবেন। আশা করি পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা বুঝতে সক্ষম হয়েছেন। কোনো বিষয় যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি এমআরটি পাস যারা নিয়মিত এই রাস্তায় যাতায়াত করেন, তারা টিকিট কাটার ঝামেলায় পোহাতে হবে না। একটি স্মার্ট কার্ডের মতো একটি কার্ড থাকবে, এমআরটি কার্ড যেটির নাম, এটিতে আপনি রিচার্জ করে নেবেন। সেই বুথ থেকে মাসে একবার রিচার্জ করে নিলে আপনার হবে। আপনি শুধু প্রবেশের সময় এটা দিয়ে প্রবেশ করবেন, বের হওয়ার সময় এটা দিয়ে বের হবেন। অটোমেটিক এই কার্ড থেকে টাকা কেটে নেবে স্ক্যান করে। মানে আপনার কোথায় কোনো অপেক্ষা করা, টিকিট কাটা বা বুথে যাওয়া কোনো ঝামেলা পোহাতে হবে না। যেহেতু আপনি নিয়মিত অফিসে যাতায়াত করেন বা স্কুলে যাতায়াত করেন, আপনি এই এমআরটি পাস ব্যবহার করে খুব সুন্দরভাবে যাতায়াত করতে পারবেন। আশা করি তথ্যমূলক ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন। এই ধরনের নিত্য নতুন তথ্যবহুল ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।